আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার বিবি যদি ধার্মিক হয়, বুঝবেন কথাটা, তাহলে মা ফাতেমার সঙ্গে একসাথে সে জান্নাতে থাকতে পারবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনার বিবি যদি ধার্মিক না হয়, জাহান্নামী হয়, তাহলে তার কই লাভ নাই। জাহান্নামী এরকম বহু নারী আছে, বিশেষ করে ফেরাউনের একটা মেয়ে ছিল, যে মেয়েটা সবচেয়ে বেশি কষ্ট দিত হযরত মা আসিয়াকে। ফেরাউনকে খোদা দাবি করে কোন কোন সাহিত্যিকের ভাষায় ওই মেয়েটা থাকবে জাহান্নামীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাহান্নামী, আর আপনার বিবি থাকবে সেই মেয়েটার সাথে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কি ফেরাউনের মেয়ের সাথী হওয়া ভালো না ফাতেমার সাথী হওয়া ভালো? আপনার মা বোনকে কি ফাতেমার সাথী বানাইতে কি রাজি আছি আমরা? বলেন না রাজি আছি? আমি বলছিলাম একটা নারী বেপরদা চললে 4 জন পুরুষ জাহান্নামী, মনে আছে না? কে কে? প্রথম হলো মেয়ের বাবা। প্রথম কে? কথা কনা। প্রথম কে? দ্বিতীয় হলো মেয়ের বড় ভাই, তৃতীয় হলো তার স্বামী, চতুর্থ হলো তার বড় ছেলে। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা এবার বলেন, এই 4 জন যদি একমত হয় একটা নারীকে কন্ট্রোল করার জন্য, আর কারো করে লাগবো? কথা কন, লাগবো? একজনও কন্ট্রোল করলেন না, একটা মা বোনের কারণে এই 4 গে বেটা নামাজ রোজা হজ জাকাত ব্যাখ্যানি করিও জাহান্নামে যাবেন। একটা সোজা কথা। তা আপনি নিজে এত কষ্ট করে নামাজ কালাম করলেন, আর আপনার মেয়ের কারণে বা আপনার বিবির কারণে বা আপনার বোনের কারণে বা আপনার মার কারণে আপনি জাহান্নামে যাবেন, এটা কি একটাবার চিন্তা করছি আমরা কেউ? কথা কয় না? তাহলে আমরা কি এখন থেকে চেষ্টা করতে পারি? তো সে করতেন না, একজনও করতেন না। কেন করতেন না তাও বলি। আমি এবারে বাজরি দিয়ে একটু কথা বলি, কারণ বেড়া রাগ করতো না। এরকম বুড়া মানুষ আমাদের সমাজে আছে না নাই? বহুত এই ক্লাসের এরকম মুরব্বী মানুষ আছে, ছেলের ইনকামের উপরে তার বাকি জিন্দেগি চলে। ঠিক না বা ঠিক? এখন যদি বৌমাকে কোনো কিছু ভালো মন্দ বলে, বৌমা টেলিফোন করে ছেলেরে কইব, তোমার বাবা এই কইছে, তোমার মা এই কইছে, তুমি তোমার মা বাবার খেদমতের কথা আমারে আর কইও না। এখন ওলাই তো এই কথা শুনার পরে আমরা করে মাসে 5,000 দিত, 10,000 দিত, এটাও বলছে। আপনার বিবি কইব হোলা হোলার বউ জেন্নামন্দার হেমনা চলুক, বাইস কমে আর কতদিন, যে কদিন বাঁচি ইজ্জতে সুয়াল বেজ্জতি অনেক দরকার নাই, কোনরকম ভাবে দিন কারিনি, কবরে যাইতাম পারি না। আসেনি? বলেন না, বলেন না, আছে কিনা? তাহলে আপনি কি বলার সুযোগ আছে? বলেন। আর এর জন্য দায়ীও আপনি। কেন? আপনার একটা সন্তানকে সর্বপ্রথম শিক্ষা দিবেন কোন শিক্ষা? দ্বীনি শিক্ষা। বলেন কোন শিক্ষা? তা আপনি দিয়েছেন কোন শিক্ষা? আপনি যে শিক্ষা তারে শিখাইছেন, এই শিক্ষার ফলাফলটা এমনই। আর যদি দ্বীনি শিক্ষা শিখাইতেন, আপনার ছেলে নিজে ক্ষুধায় কষ্ট পাইলেও চিন্তা করত, আমার মা বাবা যেন আমার সাধ্যের বাইরে কখনো কষ্ট না পায়। বলেন না ঠিক না? বা ঠিক? এখনো দেখেন যে সন্তান মা বাবাকে ভালোবাসে, খোদার কসম তার দুনিয়া তো আমার থাকে না, আখিরাত তো আমার থাকবে না। আপনি দেখেন সে কষ্টে আছে, আমি দেখি সে কষ্টে আছে, হাজারো কষ্ট বলুক না কেন,
ওই মা বাবা যে চোখের পানি ছেড়ে তার জন্য দোয়া করতেছে বা দোয়া করে কবরে গেছে, সেই চোখের পানি বদৌলতে তার মুসিবত গুলো দেখতে দেখা যায় অনেক বিশাল। যখন সে মোকাবিলা করে তখন দেখে এটা তুলার মতো উড়ি কুমির দিকে চলে যায়। কি ঠিক না বা ঠিক বলেন না? আল্লাহর দোহাই দিয়ে বলে যাই, মা বাবা থাকলে কষ্ট দিয়ে না। আপনার মা যদি একবার মরে যায় আপনি আর মা পাবেন না। আপনার বাবা যদি একবার মারা যায় বাবা আর পাবেন না। বিবি একবার মরে গেলে 14 বার হইলো ভাই। বিবির কি টান হইব? মা আর একজন পাইবেন, বাবা আর একজন পাইবেন, জীবন না। অনেক ভাই বলে মা বাবারে না খাওয়ায় শ্বশুর শাশুড়ি খাওয়ান। আমি এটাকে সাপোর্ট করি না, আমি এটাকে মানতে রাজি না। আপনি আপনার আব্বা আম্মারও খেদমত করবেন, শ্বশুর শাশুড়িরও খেদমত করবেন, দুইটাই আপনার জন্য ফরজ। তবে ফরজের মধ্যে একটু ভাগ আছে। আগে নিজের মা বাবা, পরে কিন্তু শ্বশুর শাশুড়ি। কাউকে কখনো আপনার অধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না। সাবধান বলে যায় বাবা, নিজের মা বাবার খেদমত করতে গিয়া হোর হোরের সাথে বেয়াদবি করেন না, আবার শ্বশুর শাশুড়ির খেদমত করতে গিয়া মা বাবার কষ্ট দিয়েন না। কোনটাই করা যাবে না। কি মনে কষ্ট দেয় আপনাদের? আমরা কি কথাগুলো মানতে রাজি আছি? আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। আরো জোরে কোন আমিন। আমি বলছিলাম ওয়াকিমনা সালাহ, মা বোনেরাই পারে, একটা নারী পারে সংসারে সবাইকে নামাজি বানাইতে। একটা উদাহরণ দিলে বুঝবেন। এখন শীতকাল না গরমকাল? শীতকাল। আমার ওই বাজি মনে করেন তার বরে করে একটু মা তাহাজ্জুদ নামাজ পড়বো, আমার একটু গরম পানি করে দিস। অথবা বাজি নামাজ পড়ে না, বৌমা চিন্তা করলো আমার হোক আজকের মাহফিলের সভাপতি, কত বড় সম্মানিত মানুষ, ঘরের ভিতরে আইসা দেখে কিন্তু নজর পড়ে না। আমি যাই তার একটু চেষ্টা করে দেখি। ওই বৌমা তাহাজ্জুদের সময় যখন উঠলো, তার স্বামীরে উঠালো, উঠেন আপনার অভাব দূর হয় না। রুজি করেন যতভাবে চেষ্টা করেন আপনার অভাব দূর হয় না। আপনি হাজারো ইনকাম করেন, ইনকাম আপনার থাকে না, আপনার রুজির মধ্যে বরকত নাই। আমরা একটু গভীর রাত্রে উঠি, আমরা দুইজন মিলে আল্লাহর কাছে কান্দি, কান্নার পরে দেখি আল্লাহ পাক আমাদের চোখের পানির বিনিময়ে নিয়ে আমাদের প্রতি রহমত নাজিল করে। আপনার স্বামী কথা মানে না, ধমক দিয়ে আপনাকে দূর করে দিল। আপনি একবারে জায়গায় দুইবার, আজকে একবারে বললেন, কালকে আবার বললেন, পরের দিন আবার বললেন। এইভাবে যখন বলতে থাকবেন, বলতে বলতে এক সময় আল্লাহর রহমত তার প্রতি নাজিল হতে কি পারে কি পারে না? এখন এই ছেলেটা আজকে চিন্তা করলো আমার বিবি নামাজ পড়ে, আমি যদি নামাজ না পড়ি তাহলে জিনিসটা তো বেমানান। সে তাহাজ্জুদ পড়ে, তার সাথে তাহাজ্জুদ নামাজটা পড়লাম। পড়ার পরে এবার বিবি চিন্তা করলো আমার স্বামীর তো নামাজি বানানোর চেষ্টা করতেছি। এই মেয়েটা তার স্বামীর জন্য শীতের দিনে একটু গরম পানির ব্যবস্থা করে দিল। সে গরম পানি করে দিল। আপনি গরম পানি দিয়ে উযু করে মসজিদে গেলেন, মা বোনটার জন্য আমার আল্লাহ 2 ডাবল সওয়াবের ব্যবস্থা রাখছে। আর আপনি যখন এইভাবে নামাজ পড়া শুরু করলেন, আমার এই বাজির মনে করেন বড় ছেলে, সেইভাবে নামাজ পড়ে বাজি চিন্তা করবো হোলা মসজিদও যায়, আমি মসজিদের সভাপতি, আমি নামাজ পড়ি না, আর হোলার কারণে বদনাম শুরু হইল। ঠিক কিনা বলেন না? আরো জোরে বলেন না, ঠিক কিনা? এই বদনামের চিন্তা করে হলেও এই শ্বশুর পরের দিন যখন মসজিদের দিকে রওনা দিবে, দেওয়ার আগে আপনি এই মা বোন, আপনি তার ছেলের বোন, একটু গরম পানি কইরা তারে দেন, বাবা আপনি তো নামাজ পড়তে যান, পানি দিলাম, ওযুটা করেন। আপনি মা, আপনি বোন, আপনি তার ছেলের বোন, যে খেদমতটা করলেন, ওই ব্যক্তি নামাজ পড়লে যে সওয়াব হবে, কবুল যদি নাও হয় কিন্তু আপনার সওয়াবটা আমার আল্লাহ কবুলিয়ত ভাবে আপনারে দান করে দিবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা মা বোন নামাজি হলে ওই সংসারে মানুষকে নামাজি করতে পারে কি পারে না? জোরে বলেন না, পারে কি পারে না?